রাজধানীর আদ্দিন হাসপাতালে গত ২৭ মে ৬ শিশুর রহস্যজনক মৃত্যু হয়। ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর গঠন করে তদন্ত কমিটি। শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ৪ দিন সময় নেওয়া হয়। তদন্ত কমিটি এখন পর্যন্ত আদ্দিন হাসপাতালের পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা, এসি বন্ধ রাখা, অনুমোদনহীন বেকারি স্থাপন সহ বেশ কিছু অনিয়ম পেয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি লাগালে ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। পুরনো বিল্ডিংয়ে কখনোই পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন করা যায় না। এক্ষেত্রে যারা হাসপাতালের লাইসেন্স দিয়েছে বা নিয়মিত লাইসেন্স নবায়ন করেছে, সেই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরও দায় আছে। ক্রস ভেন্টিলেশন কিছু সময়ের জন্য না করাটা অন্যায়। এটা একটা স্ট্রাকচারাল ডিফেক্ট, এবং যারা এটাকে অনুমোদন দিয়েছে বা তদারকিটা করেনি তাদের কাছে জানা দরকার যে তারা এটা কেন করেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিল্ডিং কোড অনুযায়ী হাসপাতাল নির্মাণ করলে ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। আদ্দিন হাসপাতালের ক্ষেত্রে একদিকে যেমন মানা হয়নি বিল্ডিং কোড, অন্যদিকে মানানোর জন্য কোনো পক্ষ কাজও করেনি। যারা দায়িত্বপ্রাপ্ত এইগুলোকে মনিটর করার কথা, তারা যখন ম্যানেজড হয়ে যায় এবং দুর্বল অবস্থায় যখন দিনের পর দিন তারা অপারেশন করতে পারে এবং যেটা লাভজনক ব্যবসা হয়ে গেছে, এখানে ব্যবসার কবল থেকে মুক্তি করে হাসপাতালকে ব্যবসার পাশাপাশি জনকল্যাণ এবং জননিরাপত্তা যেন ঠিক থাকে, পুরো বিষয়টাকে সামগ্রিকভাবে দেখতে হবে। শুধু আদ্দিন হাসপাতালেরই নয়, দেশের অনেক হাসপাতালই মানছে না বিল্ডিং কোড, রাখছে না হাসপাতালে নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা। অনেক ক্ষেত্রেই তদারকির দায়িত্বে থাকাদের ম্যানেজ করেই চলছে সব কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, সময় এসেছে অনিয়ম করা হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলো তৈরি হয়েছে কিন্তু পুরানো বাড়িতে, ভাড়া বাড়িতে, এবং সেই জন্য দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সাস্টেন করা সম্ভাবনা নাই। পাড়ায় পাড়ায় আপনার ক্লিনিক তৈরি হচ্ছে, এটা তো হতে পারে না। আমাদের প্রতিটি হাসপাতাল ধরে কিন্তু এখন একটা ইন্সপেকশন দরকার, যে হাসপাতালগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে কিনা এবং হাসপাতালের যে স্ট্যান্ডার্ড সেটা মানছে কিনা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আদ্দিনের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। আইনগত কি দেখা যায়, এর ভিতরে কি খুঁজে পাওয়া যায়, কি অফেন্স পাওয়া যায়, আমরা ডিটেলস দেখে আগামীকাল রিপোর্টটা ৩ তারিখে রিপোর্টটা সাবমিট করবে। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ সেক্টরকে সর্বোচ্চ নজরদারির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।